নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, জানতে হবে কেন্দ্রীয় বাজেট 2026 অঙ্গনওয়াড়ি কর্মীদের কি বরাদ্দ হয়েছে, কতটা বরাদ্দ হয়েছে, বেতন বৃদ্ধি আদৌ হয়েছে কি, এই প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরবো। কেন্দ্রীয় বাজেট যে 1 তারিখে হলো, সেইখানে অঙ্গনওয়াড়ি কর্মীরা কি পেল সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। কতটা কি বরাদ্দ হয়েছে, বেতন বৃদ্ধি নিয়ে কি আপডেট উঠে আসছে, সমস্ত কিছু বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটটি পাওয়ার জন্য। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আচ্ছা, এই প্রতিবেদনে কি বলেছে আপনাদের সামনে তুলে ধরছি। অঙ্গনওয়াড়ি কর্মী সহ বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের বিষয় সম্পূর্ণ নীরব রইল 2026-27 অর্থবর্ষের বাজেটে। অর্থাৎ কেন্দ্রীয় বাজেট যে 1 তারিখে হলো, ঠিক আছে, পরিষ্কার এখানে বলছে এই প্রতিবেদনে, অঙ্গনওয়াড়ি কর্মী বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের বিষয় সম্পূর্ণ নীরব রইল 2026-27 অর্থবর্ষ বাজেট। অর্থাৎ কিচ্ছু হলো না কেন্দ্রীয় বাজেট। এরই প্রতিবাদে 2 তারিখ 3 তারিখে ফেব্রুয়ারি দেশের সর্বত্র এই যে বাজেটের বিক্ষোভের ডাক কিন্তু দিয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীরা। অর্থাৎ বিক্ষোভ কিন্তু একটা হয়েছে, ঠিক আছে। সেই জুড়ে দেশ জুড়ে প্রায় 26 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা রয়েছে। তবে গোটা বাজেটে তাদের অধিকার সম্পর্কে একটি শব্দও খরচ করা হয়নি। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট। আইসিডিএস স্কুল, মিড ডে মিল এবং জাতীয় স্বাস্থ্য মিশনের মতো মৌলিক পরিষেবা প্রকল্পগুলি পরিকাঠামো এবং পরিষেবা উন্নয়নের জন্য কোনো বরাদ্দ বৃদ্ধি করেনি কেন্দ্র। অর্থাৎ কোনো রকম কিন্তু কেন্দ্রের যে বাজেটে আইসিডিএস কর্মীদের জন্য কোনো রকম বরাদ্দ সরকার বৃদ্ধি করেনি। এর কিন্তু ফল কিন্তু পড়তে চলেছে। বিজেপি শাসিত ভারত সরকার শ্রম আইনের মাধ্যমে সকল শ্রমিককে ন্যূনতম মজুরি প্রদান করার কথা বললেও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য প্রতি মাসে 2,700 টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য প্রতি মাসে 1,350 টাকা মজুরি দিয়ে থাকে। খাদ্য, স্বাস্থ্য এবং শিক্ষার সঙ্গে যুক্ত পরিবেশনকারী এই কর্মীদের 2018 সাল থেকে কোনো বেতন বৃদ্ধি করা হয়নি। 2018 সাল থেকে এই আশা কর্মীরা প্রতি মাসে 1,200 টাকা এবং মিড ডে মিল কর্মীরা প্রতি মাসে 600 টাকা মজুরি পেয়ে থাকেন। প্রকল্পগুলির সঙ্গে যুক্ত কর্মীদের সামাজিক নিরাপত্তা এবং পেনশনের কোনো ব্যবস্থা নেই। 2022 সালে সুপ্রিম কোর্টে অঙ্গনওয়াড়ি এবং সহায়িকা কর্মীদের জন্য গ্র্যাচুইটি তহবিলের নির্দেশ দিলেও সরকার তা এখনও প্রয়োগ করতে পারেনি। বিবৃতিতে বলা হয় যে 2025 মার্চে সংসদে সরকার বলেছিল যে আশা কর্মীদের ভাতা 2,000 টাকা থেকে বাড়িয়ে 3,500 টাকা রাজ্যের অংশসহ করার ঘোষণা করেছিল। কিন্তু এই বাজেটে সেই বরাদ্দর বিষয়ে কোনো ঘোষণা করেনি বাজেটে। 2009 সাল থেকে মিড ডে মিল কর্মীদের বেতন প্রতি মাসে মাত্র 1,000 টাকায় রাজ্যের অংশসহ রয়ে গেছে বলা হয়েছে। এই বাজেটে সাধারণ শ্রমিকদের এবং বিশেষ করে প্রকল্প কর্মীদের সম্পর্কে একটি শব্দ উচ্চারণ করা হয়নি। 2025 সালের ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রীদের ঘেরাও কর্মসূচির সময় প্রকল্প কর্মীদের পরিবেশ উন্নত বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে আজও পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। ফলত অঙ্গনওয়াড়ি কর্মী এবং অন্যান্য প্রকল্প কর্মীরা একসাথে এই কর্পোরেট বিরোধী সরকার এবং প্রতারণামূলক বাজেটের বিরুদ্ধে অলরেডি প্রতিবাদ জানিয়েছে 2 তারিখ 3 তারিখ। সারা দেশ জুড়ে বাজেটের কপি পুড়িয়ে এই বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু জানিয়েছে। পাশাপাশি নিজেদের অধিকার রক্ষার দাবি নিয়ে এই কর্মীরা 12ই ফেব্রুয়ারি রাস্তা এবং রেল রকেট ব্লকের মাধ্যমে পূর্ণ ধর্মঘট পালনের ডাক দিয়েছে সংগঠন। এবার পশ্চিমবঙ্গের আপডেট তুলে ধরবো। পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদের কি খবর, তারা কি আন্দোলনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের কি অভিযোগ, সমস্ত কিছু এই প্রতিবেদনেই তুলে ধরছে। আচ্ছা, এখানে কি বলছে এই প্রতিবেদনে, কেন্দ্রীয় বাজেটে কতটা বরাদ্দ বলো তা স্পষ্ট না হওয়ায় ধর্মতলা মোড়ে পথ অবরোধ করেছে অঙ্গনওয়াড়ি কর্মীদের। সোমবার 8 ঘন্টা অবরোধের পরে তারা নিজেদের অবরোধ তুলে নেন। তারা জানান দেশ জুড়ে 14 লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, মোট 28 লক্ষ কর্মী রয়েছে, কিন্তু তাদের বেতন কেন্দ্রীয় খাতে কত বেড়েছে তা স্পষ্ট নয়। ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স হেল্পার্স ইউনিয়নের সম্পাদক মাধবী পণ্ডিত বলেন, সবটাই অস্পষ্ট। এখানে কর্মীরা 9,000 এবং সহায়িকারা 7,250 টাকা পান। এর বাইরে শিশুদের খাওয়া দাওয়া ছাড়াও পরিকাঠামো উন্নয়নের বিষয় রয়েছে। 2,151 কোটি টাকার বৃদ্ধি হয়েছে। ধরে নিচ্ছি সেটা শিশুদের খাওয়া দাওয়া বা পরিকাঠামো উন্নয়নের খাতেই ধরা হবে। কর্মীদের আয় বৃদ্ধি কতটা হবে তা পরিষ্কার নয়, তাই বিক্ষোভ দেখানো হয়েছে, ঠিক আছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মীরা এখানে খুশি নন, তারা বিক্ষোভ অলরেডি দেখাচ্ছে, কলকাতার রাজপথেও কেন্দ্রীয় বাজেট 2026 আইসিডিএস প্রকল্পে বাজেট হ্রাসের প্রতিবাদে বিক্ষোভ অলরেডি কলকাতা জুড়ে চলছে, জেলায় জেলায় চলছে। এই যে কেন্দ্রীয় বাজেট 2026 আইসিডিএস প্রকল্পে কোনো রকম বাজেটের কোনো কিছু আইসিডিএস প্রকল্পের জন্য বরাদ্দ করেনি, এটা পরিষ্কার, জলের মতো পরিষ্কার হয়ে গেছে। বাজেট হ্রাসের প্রতিবাদে বিক্ষোভ। এই যে আইসিডিএস প্রকল্পে বাজেট হ্রাস হলো, এর প্রভাব সরাসরি
অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছে তাদের উপর পড়তে চলেছে, যারা শিশু আছে তাদের ওপর পড়তে চলেছে, সমস্ত পুষ্টি নিয়ে যারা কাজ করে তাদের উপর পড়তে চলেছে, সমস্ত কিছু কী প্রভাব পড়তে চলেছে আজকের আপনাদের সামনে তুলে ধরছি। আইসিডিএস অঙ্গনওয়াড়ি বাজেটে কাটছাঁট বা অপর্যাপ্ত বরাদ্দ মূলত শিশুদের পুষ্টি, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরিষেবা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক ভাতার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। অপুষ্টি, বুদ্ধি, পরিপূরক খাদ্য সরবরাহের ঘাটতি এবং প্রাথমিক শিক্ষা ব্যবহৃত হওয়ার ঝুঁকি থাকে, যা সামগ্রিক শিশু বিকাশ ও মাতৃত্বকে ঝুঁকির মুখে ফেলে দেয়। আইসিডিএস বাজেট কমলে যে ধরনের প্রভাব পড়তে পারে সেই অলরেডি যে বাজেটে কিছু হয়নি সেই প্রভাবগুলো যেগুলো পড়বে, পুষ্টি, স্বাস্থ্য পরিষেবায় ঘাটতি পড়তে পারে। আইসিডিএস এর মূল লক্ষ্য অপুষ্টি কমানো। বাজেটে কমলে 6 বছর পর্যন্ত শিশু, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের পরিপূরক পুষ্টিকর খাবার সরবরাহ কমে যেতে পারে। অঙ্গনওয়াড়ি কর্মীদের ওপর প্রভাব পড়তে পারে। কর্মী ও সহায়িকাদের সাম্মানিক বৃদ্ধি, যে ভাতা বৃদ্ধির সময় মতো বেতন পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। যদিও পশ্চিমবঙ্গ সরকার 2026 সালে এপ্রিল থেকে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক 1000 টাকা বৃদ্ধি ঘোষণা করেছে। এটা রাজ্য সরকার করেছে, মাথায় রাখতে হবে, কেন্দ্রীয় সরকার করেনি। পরিষেবার গুণমান হ্রাস। কেন্দ্র বা রাজ্য থেকে পর্যাপ্ত তহবিল না পেলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য পরীক্ষা, টিকা দেওয়া এবং প্রাথমিক শিক্ষার মান কমে যেতে পারে। প্রকল্পের লক্ষ্য অর্জনে বাধা। স্বাস্থ্য সূচকের উন্নতি, শিশু মৃত্যু, অপুষ্টি হ্রাস করার মতো দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো অর্জন করা কঠিন হয়ে পড়বে। উল্লেখ্য, আইসিডিএস হলো একটি কেন্দ্রীয়ভাবে প্রকল্প যা রাজ্য সরকার দ্বারা বাস্তবায়িত হয়, তাই অনেকের ক্ষেত্রে কেন্দ্র থেকে তহবিল কমালেও রাজ্য নিজস্ব তহবিল থেকে সহায়তার চেষ্টা করে। বাজেটে কি পুষ্টির উপর যথেষ্ট জোর দিয়েছে? এই স্কিমের অধীনে যাদের প্রতি মাসে সাম্মানিক 4,500 টাকা হিসাবে একটি নির্দিষ্ট পরিমাণ দেওয়া হয়, বর্তমানে হার 2018 সালে সর্বশেষ সংশোধিত হয়েছিল এবং ভারী বোঝা যাবে, অর্থাৎ 2018 সালে এদের কেন্দ্রীয় সরকার ভাতা বাড়িয়েছিল, তারপর রাজ্য সরকার ধীরে ধীরে এদের ভাতা বাড়িয়েছিল, এটা মাথায় রাখতে হবে। এবং এখানে আরেকটা জিনিস আপনাদের সামনে বলে রাখি, অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা আছে এখানে যে বিক্ষোভ চলছে, এখানে কি বলছে, প্রিয় সাথী, আজ আমরা অঙ্গনওয়াড়ি কর্মীরা সবাইকারা এক গভীর সংকটে নিমজ্জিত। ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির চাপে জনজীবন বিপর্যস্ত। আমাদের পরিবার পরিচালনা করতে গিয়ে আমরা খুবই বিপর্যয়ের মধ্যে আছি। যথাসম্পন্ন সাময়িক দিয়ে আমাদের পরিবার প্রতিপালন করা সম্ভব হয়ে উঠছে না। কেন্দ্র সরকার আজও শ্রমিকের স্বীকৃতি দিল না, আর ঠিক সে কারণেই আমরা সমস্ত রকম সামাজিক সুরক্ষার থেকে বঞ্চিত। কথা আপনারা জানেন। আমাদের প্রিয় সংগঠন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন এই কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে আন্দোলনকে সর্বত্রভাবে ছড়িয়ে পড়ে, সেই সংকল্প অবতীর্ণ হয়েছে এবং বিক্ষোভের মিছিল দিকে সংগঠিত হয়েছে। আপনাদের সকলকে এই কর্মসূচি সফল করার দাবি জানাচ্ছে। এটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা বক্তব্য, ঠিক আছে। এবার সবাই আন্দোলনের মধ্যে যাচ্ছে, কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ কমিয়ে দিয়েছে, কিছুই করেনি, ঠিক আছে। এবার দেখা যাক কী হয়, কী প্রভাব পড়তে চলেছে। অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। অবশ্যই জ্বালানির একটা প্রভাব পড়তে পারে, ঠিক আছে, সেই সম্ভাবনা উঠে যাচ্ছে। এই যে বাজেটে কিছু হলো না, বাজেট বাড়ালো না, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানাবেন। ভিডিওটা ইনফরমেটিভ হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।